আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত অচলাবস্থা কাটার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। আজ সন্ধ্যাবেলাতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক হওয়ার কথা ছিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, সেই বৈঠকও ভেস্তে গিয়েছে এবং কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেই তারা ফিরে আসেন। কিন্তু কি কারণে আজকের এই বৈঠক ভেস্তে গেল, কি দাবি ছিল তাদের, কি বললেন তারা, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন। আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম, সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো, মিটিং না করো, চা খেয়ে যাও। এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, ভিডিও আমরা পরে দেব। তো আমরা তারপর আবার এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন, নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন। তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোনো রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিটস দেওয়া হবে, যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই। আমরা বিশ্বাসটা রাখলাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে। সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই ভিডিও, আমরা আস্থা রাখি। আমরা তারপর বললাম, যখন নিজেদের মধ্যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে, আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি, আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচলাবস্থা কাটতে পারে, যাতে এই গোটা রাজ্যে এই যে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচলাবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন।